মানুষ রে বাবা। আপু এখানে ছি বলার কি আছে? এখানে তিনি খারাপ কিছু করতেছেন না, এখানে তিনি ব্যবসা করতেছেন। ব্যবসা করা হলো সুন্নত, আর সে ব্যবসা করতেছে, কিন্তু সে করতেছে দেহ ব্যবসা। হ্যাঁ গাইস, এদের মতো কিছু পাপীরা ব্যবসাটাকে এতটাই নিচে নামিয়ে ফেলতেছে যে ওরা নিজেরাও জানে না ব্যবসা করা হলো সুন্নত, আর তারা দেহ ব্যবসা শুরু করে দিচ্ছে। আর আমরা যদি এই সত্যটা বলি তাহলে আমরা খারাপ। আপনারা হয়তো বা আমার ড্রেস আপ নিয়ে অনেক ভিডিও দেখবেন, বাট বারবার নেগেটিভ কন্টেন্ট যেটা বলতেছেন, আমার মনে হয় না যে আমি ওই রকম কোনো বেড সিন দিয়েছি। রুকো যারা, সবার করো। তো গাইস, তোমরা তো বুঝতেই পারলা সে নিজের মুখ দিয়ে কি বলতেছে। সে কখনো খারাপ কন্টেন্ট দেয় না, খারাপ ভিডিও ছাড়ে না। তো সে কি করে? সে ব্যবসা করে, কিন্তু ব্যবসা করা সুন্নত, কিন্তু দেহ ব্যবসা তো আর না। থাক গাইস, বেশি কিছু আর বললাম না, তোমরা বুঝে নিও। বলতাম কিন্তু হক কথার তো আর ডক লাগে না। আরে গাইস, আমি তো আগে জানতাম জান্নাতের হুররা জান্নাতেই থাকে, কিন্তু এটা কেমনে সম্ভব? আমার নিষ্পাপ মনে একটাই প্রশ্ন, হুররা কি আবার টিকটকও করতে পারে নাকি? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। খালাম্মা, এরকম মেয়েকে যদি আপনি আপনার ব্যাটার বউ বানিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার মরার পরে জান্নাতে যেতে হবে না, দুনিয়াতে আপনি জান্নাতে চলে যাবেন। আরে গাইস, এত অবাক হওয়ার কোনো কারণই নেই। এই টাকাগুলো হলো তার এক রাতের ইনকাম। এখন আবার অনেকে আমাকে বলতে পারে যে এক রাতে সে এত টাকা কিভাবে ইনকাম করে। তো এটা আমি বলবো না, যে ইনকাম করে তার কাছ থেকে তোমরা শুনে নাও। পাড়ায় পুতায় ঘষাঘষি। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। থাক গাইস, তোমাদের আর বুঝতে হবে না, এত বেশি বোঝা আবার ভালো না। এগুলো কোনো কথা? কিন্তু পড়তেই পারো। কয় কি? বুঝলাম না গাইস, সে কক্সবাজারে কি করে? তোমরা একটু কমেন্টে বইলা যেও তো। তো গাইস, আমার মাথার উপর দিয়ে দুইটা জিনিস গেল। এক নাম্বার, সে কক্সবাজার কেন গেল? দ্বিতীয় নাম্বার, সে বান্দরের মতো কেন ফাল পারতেছে? ও গাইস, আমি তো এখন বুঝতে পারলাম সে কক্সবাজার কেন গিয়েছিল। লিজেন্ডরা বুঝবে, বাকিরা খুঁজবে। আর তোমাদের এত বুঝার আবার দরকার নেই, কারণ বেশি বুঝলে আবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে। তো গাইস, আমি আর নতুন করে কিছু আর বলবো না, ওই তাহির আঙ্কেলের বয়সটাই দিতে চাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আরে ভাই ব্রাদার, বস্তির মেয়েরা একটু অস্থির হয়, এতে ক্রাশ খাওয়ার কিছু নেই ভাইরা। গাইস, সে বস্তির হয় কিভাবে? তার হাতে তো আইফোন আছে। সে তো তাহলে মা মা গাইস, আইফোন 15, 16, 17 এটা তার কাছে কোনো বিষয় না, কারণ তারা সারা রাত ভোর রাত জেগে চেষ্টা করে, তো তারাই পাবে। এতে কোনো আফসোস করার কিছু নেই ব্রো। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বা। ও গাইস, দাঁড়াও, একটা কথা, হক কথার যে ডক লাগান এটা কারা কারা আমার মতো বিশ্বাস করো? দেখো, আমি কিন্তু এখানে অনেকগুলো হক কথা বলতেছি, কিন্তু উপরে কাউ আর নিচে নিচে ছাগল, দুইটা মিলে কে কে ভেবে করতেছে। তার মানে তাদের কাছেও হক কথার ডক লাগে না, কিন্তু কিছু মানুষের কাছে কিভাবে লাগবে তোমরা বলে যাও। তো গাইস, ভিডিওটা আর লং করবো না, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হবে নতুন ভিডিওতে। নেক্সট ভিডিওতে কাকে দেখতে চাও কমেন্টে বলে যেও। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।